প্রিয় ছাত্রছাত্রী, যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে ভারতবর্ষ গল্প থেকে একটি সাজেশন তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে তোমাদের আসবে। বলে রাখি ভারতবর্ষ সম্পর্কে যে ব্যাপারটা, গত বছর অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক দিয়েছিল, উচ্চ মাধ্যমিক দিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এসেছিল কে বাঁচায় কে বাঁচে থেকে প্রশ্ন, এবং এসেছিল ভাত গল্প থেকে। মনে থাকবে, দুটো থেকে একটা আসবে। কিন্তু ভারতবর্ষ থেকে এবছর আসবে, মানে শিওর আসবেই। অর্থাৎ তাহলে যদি ভারতবর্ষ থেকে করা যায়, দুটো প্রশ্ন দেয়, মন দিয়ে শোনো, দুটো প্রশ্ন দেয় উচ্চ মাধ্যমিকে গদ্য থেকে। একটা হচ্ছে যে কোনো দুটো থেকে দেয়। যেহেতু গত বছর কে বাঁচে এসছিল এবং ভাত এসছিল, সেহেতু এবছর কনফার্ম থাকতে পারো ভারতবর্ষ থেকে প্রশ্ন আসবেই। তাহলে যদি ভারতবর্ষটা খুব ভালো করে যাও আর ওই দুটো অল্প অল্প কিছুটা ভালো করে যেতে পারো, তাহলে কিন্তু কেল্লা ফতে। এটা কিন্তু প্রথম টিক্স, প্রথম তোমাদের জন্য একটা কিন্তু আমি কমিয়ে দিলাম। তাহলে ভারতবর্ষ থেকে বট কোশ্চেন 5 নম্বরের কোশ্চেন যদি তোমরা করে যেতে পারো ভালো করে নিখুঁতভাবে, তাহলে কিন্তু তোমাদের গদ্য থেকে বট প্রশ্ন পরীক্ষায় পাওয়ার যে টেনশন, সেটা থেকে দুটো দেবে, ভারতবর্ষ এবং তার সঙ্গে আরেকটা কে বাঁচায় কিংবা ভাত থেকে একটা। ভারতবর্ষ তো আসবেই, এবারে যেটা পড়ে এলো দুটোর মধ্যে একটা, কে বাঁচে অথবা ভাত। তাহলে ভারতবর্ষ যদি করে যাও, তাহলে 90%, 95% তোমরা কমন পাচ্ছ। তবুও 5% হাতে রেখে দেওয়া হচ্ছে। অনেক সময় কি হয়, তোমরা ভারতবর্ষ থেকে যে কোশ্চেন করে যাবে সেটা নাও পরীক্ষা আসতে পারে, এই কারণে ওগুলো একটু দেখে যাওয়া। তাহলে এটা প্রথম তোমাদের আমি একটা টিপস দিলাম তোমাদের, ঠিক আছে? এবারে চলে এসো প্রশ্নে। মন দিয়ে প্রশ্নগুলো টুকবে, বা যদি নোটস বাড়িতে করে থাকো তোমরা নিজেরা বই পড়ে, খুবই ভালো কথা, সেখানে টিক মেনে নেবে। আর নচেত যদি কোনো সহায়িকা থেকে তোমরা, আমি কারো কোনো সহায়িকা রেকমেন্ড করবো না, কারণ কোনো কোম্পানি আমার কাছে খারাপও নয়, কেউ ভালোও নয়, আমি রেকমেন্ড করছি না। শুধু এটুকু বলবো, পড়াশোনাটা করো। যে কোনো সহায়িকা, বাজারে অনেক রকম সহায়িকা থাকে, তোমরা যে কোনো ইচ্ছে তোমরা নিতে পারো, হ্যাঁ। তবে সবচেয়ে ভালো পদ্ধতি, যদি তোমরা ভালো করে টেক্সট বইটা পড়ো, আর যদি পারলে একটা দুটো সহায়িকা নিয়ে যদি একটা নোটস মতো নিজের বাড়ি তৈরি করতে পারো, সবচেয়ে ভালো রাস্তা। চলে এসো প্রথম প্রশ্নে। ভারতবর্ষ থেকে আমার পছন্দের প্রথম প্রশ্ন, যেটা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা অন্ততপক্ষে আমি মনে করছি অনেকটা বেশি। লেখো প্রথম প্রশ্ন, ইনভার্টেড কমা দিয়ে লিখবে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো, প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনা ছড়ানোর কারণ ব্যাখ্যা করো। প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনা ছড়ানোর কারণ ব্যাখ্যা করো। প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনা ছড়ানোর কারণ আলোচনা করো বা ব্যাখ্যা করো, যা ইচ্ছে। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। দাঁড়িয়ে দেবে, দিয়ে যথারীতি ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, চৌকিদারের পরামর্শ অনুসারে কি ঘটেছিল? চৌকিদারের পরামর্শ অনুসারে কি ঘটেছিল? জিজ্ঞাসা চিহ্ন দাও। তারপর লিখবে, গল্পে চৌকিদারের ভূমিকা পর্যালোচনা করো। গল্পে চৌকিদারের ভূমিকা পর্যালোচনা করো। হলো, গল্পে চৌকিদারের ভূমিকা পর্যালোচনা করো। আমার 3 নম্বর পছন্দের প্রশ্ন লিখবে তোমরা ইনভার্টেড কমা দিয়ে। লেখো, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ কয়রফলাম তালবর্ষ। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। আকার ব ছ আকার, আবছা হয়ে গেল। সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, পাঠ্য ভারতবর্ষ গল্প অবলম্বনে। পাঠ্য ভারতবর্ষটা ইনভার্টেড কমার মধ্যে রাখো। পাঠ্য ভারতবর্ষ গল্প অবলম্বনে দৃশ্যটির দয়রি তালবর্ষ জফলা টহস্যই র। দৃশ্যটির অন্তর্নিহিত ব্যঞ্জনা অকার দন্তান্নয় রেফ
হর্ষইত অন্তর্নিহিত ব্যঞ্জনা বয়জফলা ইংই পরিগজ্য দন্তান্ন আকার। অন্তর্নিহিত ব্যঞ্জনা নিজের ভাষায় আলোচনা করো। অন্তর্নিহিত ব্যঞ্জনা নিজের ভাষায় আলোচনা করো। হলো? আচ্ছা, এবারে পোস্ট লিখবে সেটা হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে, তাকে দেখে সবাই তর্ক থামালে। তাকে দেখে সবাই তর্ক থামালে। তাকে দেখে সবাই তর্ক থামালে। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, প্রসঙ্গ সহ তর্কের কারণ ব্যাখ্যা করো। প্রসঙ্গ সহ তর্কের কারণ ব্যাখ্যা করো। প্রসঙ্গ সহ তর্কের কারণ ব্যাখ্যা করো। দাঁড়িয়ে দাও, তাকে দেখে তর্ক থেমে গিয়েছিল কেন? তাকে দেখে তর্ক থেমে গিয়েছিল কেন? তাকে দেখে তর্ক থেমে গিয়েছিল কেন? আচ্ছা, ভারতবর্ষ থেকে আমার পছন্দের শেষ প্রশ্ন, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষ গল্প অবলম্বনে, আমি শেষেরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিদিন বলি, তাই তো? তো শেষ প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শেষ প্রশ্নটা হলো, ভারতবর্ষ গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। ভারতবর্ষ গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। ভারতবর্ষটা ইনভার্টেড কমাতে দাও, ভারতবর্ষ গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। এই কটা প্রশ্ন ভালো করে এখন থেকে তৈরি করো, সারা বছর ধরে তৈরি করো, পড়াশোনা করো, প্রশ্নগুলো মুখস্থ করো, লেখো, দেখবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঠিক কমন পাবে এবং ভালো রেজাল্ট হবে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।